টানা দ্বিতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার প্রথম ভারত সফর। ৭ এপ্রিলের এই সফরকে দেখা হচ্ছিল দুই পুরনো বন্ধুরাষ্ট্রের সম্পর্ককে আরও মজবুত করার সুযোগ হিসেবে। প্রধানমন্ত্রীর এবারে ভারত সফরে দুদেশের মধ্যে সর্বমোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সামরিক খাতে সহযোগিতা বিষয়ক ৫টি স্মারক সই হয়। অবকাঠামো খাতে সহজ শর্তে নতুন করে আরও ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেয় ভারত। সামরিক খাতে কেনাকাটায় বাংলাদেশকে ৫০০ কোটি ডলার ঋণ দিবে দেশটি। তবে বাংলাদেশের দীর্ঘ প্রত্যাশা তিস্তা চুক্তি এবার অধরাই থেকে গেল। তিস্তা চুক্তি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকল্প প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, হাসিনার এই সফরের মাধ্যমে দুদেশের সোনালী অধ্যায় শুরু হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রীও আশা প্রকাশ করে বলেন, দুদেশের এই সম্পর্কে লাভবান হবে পুরো দক্ষিণ এশিয়া। People of South Asia will be beneficiary because of our friendly relationship and cooperation. I assure you তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী দুই প্রধানমন্ত্রী এই of our commitment and continuing efforts. I firmly believe that it is only my government and Excellency Sheikh Hasina, your government, that can and will find an early solution to Tista water sharing. নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধন করা হয় খুলনা কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস ২-এর। এর আগে ৪ দিনের সফরে শেখ হাসিনা দিল্লি পৌঁছালে নরেন্দ্র মোদী প্রটোকল ভেঙে হাজির হন শেখ হাসিনাকে স্বাগত জানাতে। সফরকালে শেখ হাসিনা ছিলেন রাষ্ট্রপতি ভবনে, যা একটি বিরল ঘটনা বলেই মনে করেন বিশ্লেষকরা। মোশাররফ হোসেন, ইউলেপ টিভি।